আমি যে আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছি সবচেয়ে বড় একটা রিজন আছে। আমি সবগুলা কাপল ব্লগারদেরকে তাক লাগিয়ে দিব, আমি যদি পারি তাহলে তোরা কেন ছাড়তে পারবি না। ইনশাল্লাহ এটা দেখবেন আপনারা। প্রসঙ্গে এসেছে, তাহলে আমরা একটু বলতে চাই, আপনি ছেলেকে মেয়ে সাজিয়ে ভিডিও বানাচ্ছেন বা সেই ভিডিওগুলো আপনি আপ করছেন, এতে করে আপনার কি সম্মানপূর্ণ হচ্ছে কি? ছেলে হয়ে ভিডিও ছেলেকে মেয়ে সাজাচ্ছি, বিষয়টা হচ্ছে আপন ভাই, ওমর ভাই, তারপর হচ্ছে প্রত্যয় হিরণ ভাইয়া, যারা সম্মানীয় মানুষ আছে, তারা করলে দোষ নাই, বিডি ইমরান করলে দোষ। এই জিনিসটা কি সবই নন্দ ঘোষ? আমি তো একটা মাইয়া, একটা ছেলের মাথায় সহকারে চুল লাগায়, তারা লিপস্টিক সহকারে দেয়, টিপ সহকারে দেয়, ঠিক আছে। তো আমি হচ্ছে সিম্পলি একটা মাথায় ওড়না দেওয়া আর একটা জামা পরাই। বলি না, মানে বলছি আমি আপনার মতো তারা সেলিব্রিটি না। না, তারা অবশ্যই সেলিব্রিটি, তারা আমার থেকে হাই কোয়ালিটি সেলিব্রিটি। ভাই আপনি যে লেডিস ড্রেসটা পরছেন ওটা কি মহিমার নাকি আপনার নিজের ছিল? কোনটা? একটা সাদা লেডিস। আচ্ছা, এই টপিকসটা বাদ দেন। বিয়ে শাদী করছি, বুঝেন না? ওইটা হচ্ছে আমার, আমি বলি আপনাকে, আমি নতুন বিজনেস করছিলাম, যার কারণে আর কি অনেকে দেখতেছি করে আমি এখন আরেকটা মেয়েকে কেন হায়ার করব। তারপর ওই যে অমুক সেলিব্রিটির পায়ে ধরবো কেন? তো দেখতেছি বিভিন্ন দেখতেছি যে ব্যবসায়িকরা নিজেরাই বড় বড় শোরুমের ভিতরে নিজেরা শাড়ি পরতেছে, প্রেজেন্ট করতেছে। এখন আমি নিজে ব্যবসাত নামছি, আমি বিজনেস করতেছি, আমার ব্যবসাটা এখনও আছে। আমার বিজনেসের নাম হচ্ছে পিজে ফ্যাশন, ঠিক আছে। এই যে দেখতেছেন এই ড্রেসটা, বর্তমানে কিন্তু এই ড্রেসটার দাম হচ্ছে 40-50 হাজার টাকা হবে, ঠিক আছে। এটা আমি হচ্ছে পিজে ফ্যাশন থেকে নিচ্ছি, আমার নিজের ওন ফ্যাশন থেকে। আমার একটা ফ্যাশন। যদি আমরা একটু জানতে চাই, বিয়ের আগে সবাই বলে যে আমরা বউ ব্যবসা করব না, এই ধরনের একটি ডায়লগ আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানও দিয়েছিল। তিনি বিজেপিতেও জব করেছে, আমরা জানি। তিনি বলেছিল তিনি বউ বিজনেস করবে না, অবশেষে তাকেও কিন্তু বউ বিজনেসে নামানো হয়েছে। তো আপনিও একসময় বলেছিলেন, মানে এই যে বিয়ের আগে কি সব পুরুষের আমি বলি আপনাকে, আমি যে আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছি এটার সবচাইতে বড় একটা রিজন আছে। হ্যাঁ, আমি বলি, আমি যে আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছি সবচাইতে বড় একটা রিজন আছে। আমি সবগুলা কাপল ব্লগারদেরকে তাক লাগিয়ে দিব, আমি যদি পারি তাহলে তোরা কেন ছাড়তে পারবি না। ইনশাল্লাহ এটা দেখবেন আপনারা। আমারও বউ আছে ভাই, আমি করি না। আচ্ছা, আলম হাসান কিন্তু দাবি করেছিল তার স্ত্রীকে তিনি ক্যামেরা আনতে চায়নি, তার স্ত্রীর বাধ্যবাধকতায় তাকে ক্যামেরা আনা হয়েছে, মানে তার ইচ্ছায়, তার স্ত্রীর ইচ্ছায় সে ক্যামেরায় আসছে এবং তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করা হয়েছে। আপনার স্ত্রীকে আপনাকে সেই ধরনের প্রেশার ক্রিয়েট করেছে কিনা? না, আমরা দুজন নিজের স্ব ইচ্ছায়, তারপর হচ্ছে নিজের স্ব ইচ্ছাই আসছে। আমার বউ দেখতেছে যে সংসারে অশান্তি হচ্ছে, নানা ধরনের কথা বলতেছে, আমার বউ মুখ কালাকালি করতেছে। তারপর আমি মাইডে টুকটাক এই ডে আপলোড, বাট অহরহ বিছনার ভিডিও, বদনার ভিডিও, ওয়াশরুমের ভিডিও এই তান করি না, সিম্পলি। হ্যাঁ, তা এখন আমি আমার বউ অসুস্থ থাকলে আমি মাঝে মাঝে রান্না করি, এইগুলোর ভিডিও আমি আপলোড দিচ্ছি। আচ্ছা, তারা বউ বিজনেস করতেছে, বউ বিজনেসের মানে কাপড় ব্লগারদের বাবা এবং মা বলা হয় ইমরান তালুকদারকে। যদি ভিউ একটু ডাউন খেয়ে যায় তখন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নতুন আইডিয়া নিয়ে তারা আবার নতুন করে ভিডিও আপলোড করে। এটার কথা কতটুকু সত্য? হ্যাঁ, বিপি ইমরান এবং হচ্ছে বিপি সুমাইয়া, ওরা এটা রাইট যে বউ ব্যবসায়ীদের সর্দার বা গুরু বলা হয়। কারণ কি, যতগুলা কাপল ব্লগার আছে ওনাদের এখানে যায়, ট্রেনিং নেয়। কারণ দেখেন, এখন বর্তমানে একটা সংসারের ভিতরে 15,000-20,000 টাকা কিছু হয় না। বউ দিয়ে ভিডিও বানালে হচ্ছে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করা যায়, যার কারণে ছেলেটাও ভালোভাবে ওদেরকে বুঝিয়ে দেয় কিভাবে ভিডিও করতে হয়। আচ্ছা, আমরা বউ বিজনেস বাদ দেই, আমরা জামার বিজনেসে আছি। এখন হচ্ছে কি, আপনি যে বউ বিজনেস বাদ দিয়ে যে সেলুন একটার পর একটা দিয়ে যাচ্ছেন, আপনি কি মানে আর কোথাও কোনো এই ধরনের সেলুন দিয়ে আপনি বউ বিজনেস থেকে বেরিয়ে আসবেন কি? আমি আমার বউটাকে হচ্ছে ভিডিওতে আনছি, একটা রিজন আছে। ইনশাল্লাহ আপনারা দেখলে বলবেন যে না ভাই, তুমি এখন ঠিক কাজটা করছো। আর আমি আর কোনো সেলুন খুলবো না। আপনাদেরকে যারা আপনারা ভাইরাল পাচ্ছেন, যারা আপনারা রীতিমতো ভাইরাল হয়েছেন বা একটু পরিচিতি আছে, আপনারা সবাই সেলুনের বিজনেসের দিকে ঝুঁকতেছেন, আপনাদেরকে নাপিত বলা হয় কেন?
নাপিত বলে কারণ হচ্ছে কি এখানে এই জাতটাকে বা এই কর্মকে মানুষের কিছু মানুষ আছে যারা কিনা সমাজের পিছে লাগে। কামিনী রায় একটা কথা বলছে, পাছের লোকে কিছু বলে, পাছের লোক তো কিছু বলবেই, নাপিত বলবে, এইটা বলবে, টিকটকার বলবে। আমি যদি একবেলা না খেয়ে থাকি কেউ আমাকে আইসা বলবে না যে 5টা টাকা দিলাম তুমি খাও। আমি মনে করতেছি এটা খুব একটা রাজকীয় বিজনেস, এই জন্য আমি বিজনেসে নামছি। আর বাংলাদেশেই মানে নাপিতদেরকে নাপিত বলা হয়, বাইরের দেশে নাপিতদেরকে অনেক সম্মান দেওয়া হয়। নাপিতদেরকে অনেক সম্মান দেওয়া হয়। আচ্ছা ইমরান ভাই, আপনার এই সেলুনে যে কিভাবে আসতে হবে বা ঠিকানাটা একটু যদি বলে দিতেন, বা এই সেলুনে আসার পরে আপনার নাম বললে গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য কোনো ধরনের কনসিডার আছে কিনা? হ্যাঁ, প্রত্যেক দিনই তো তাদেরকে আমি করছি। প্রত্যেক দিন অসহায় ভাইদেরকে দেখছি, বাচ্চাগুলোকে দেখছি, তারা কি করছে যে তা কারো বাবা নাই, কারো মা নাই, কেউ বলতেই পারে না যে কিভাবে এই রাস্তায় আসছে। তারা বলে যে যখনই বুঝে রয়েছে তখন থেকে আমি রাস্তায়, তাদেরকে নিয়ে আসতেছি, যতটুকু পারতেছি লুক চেঞ্জ করতেছি, এই আর কি। হ্যাঁ, আর আমার আইকনিক সেলুনটা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের 3 নম্বর গেট, নাজমা টাওয়ারের 2য় তলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।